বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য আরেকটি নতুন পাঞ্জাবি ডিজাইন নিয়ে আসলাম, খুবই সিম্পল হ্যান্ডওয়ার্কের। আর এটি আমি করেছি ভয়েল কাপড়ের উপরে কাঁথা স্টিচ আর ভরাট স্টিচ দিয়ে, লেমন কালার কাপড়, লেমন কালার সুতা দিয়ে করেছি। তো আমি সুতাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে যে সুতি সুতা পাওয়া যায় সেই সুতাটা দিয়েছি লেমন কালারের। এখন আমি আপনাদেরকে সেলাইটা দেখিয়ে দিচ্ছি। সেলাইয়ের জন্য আমি 2 তার করে সুতা নিয়েছি, খুবই হালকা করে। আমি এই কলকার সাইড দুটো সেলাই করেছি কাঁথা স্টিচ দিয়ে। আর এই যে পাশে দিয়ে যে পাতার মতো এগুলো ভরাট 2-3টা করে সুতা দিয়ে ভরাট করেছি। ফুলটাও ভরাট সেলাই একটু ফাঁকা ফাঁকা করে করেছি। তো এখন সেলাইটা দেখিয়ে দিচ্ছি। আমি প্রথমে কাঁথা স্টিচ দিয়ে কলকার যে সাইডগুলো আছে ওগুলো সেলাই করে নিচ্ছি। এখন আমি ফুলের জন্য যে ভেতরের বৃত্তটা, ছোট বৃত্তটা আছে সেটি ভরাট করে নিচ্ছি। 3টা সেলাই দিয়ে আমি ভরাট করে নেব। মাঝেরটা বড়, পাশের 2টা ছোট ছোট। ফুলটা আমি 3টা করে স্ট্রেট স্টিচ দিয়ে ভরাটের মতো করে একটি করে পাপড়ির মতো করব। আর কিছুটা ফাঁকা রেখে আবার পরের পাপড়িটা উঠাবো। প্রতিটা পাপড়ি সমান সমান একটু ফাঁকা রেখে তারপরে উঠালে সুন্দর লাগবে। দেখুন ফুলটা হয়ে গেছে। তো এখন আমি পাশে যে কলকার পাশ দিয়ে যে পাতাগুলো দিয়েছি, এই পাতার মতো এগুলো আমি ভরাট করব। 3টা করে স্ট্রেট স্টিচ দেবো এখানে। তিনটা করে ভরাট সেলাই দিয়ে দিয়ে করলেই পাতাগুলো দেখতে ভালো লাগবে। বেশি দিলে অনেক মোটা হয়ে গেলে দেখতে ভালো লাগবে না। আমি এই পাঞ্জাবিটা মূলত করেছি খুবই হালকা যেন দেখা যায় এবং কাজটা যেন হালকা হয়। এজন্য আপনারা এই পাঞ্জাবিটা ছোট বা বড় সবার জন্য করতে পারবেন। আমি পাঞ্জাবিটার ড্রয়িংটা ইনশাল্লাহ দিয়ে দেবো।
এখন আমি এই কলকের ভেতরে যে একটি পাতার যে ছড়ার মতো আছে এটি আমি করে দিচ্ছি। এটিও 2টা করে স্ট্রেট স্টিচ দিয়েছি যেন একটু হালকা লাগে। এখানে 3টা দিলে খারাপ দেখা যাবে, এই জন্য আমি 2টা করে দিয়েছি। তো দেখুন পাঞ্জাবিটা সম্পূর্ণ সেলাই করার পরে দেখতে কত সুন্দর লাগছে। এটি আপনারা ছোট বড় সবার জন্যই করতে পারবেন। এটি আমি আমার ভাতিজার জন্য করেছি খুবই হালকা করে। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর আমার ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।